আমার নবীজি বলেন, আব্দাল কাফের যখন এই বন্দা কাফের বন্দা হয়, হ্যাঁ, ঈমান হারা লোক হয়, ইজা কানাফিয়ান কাতাই মিনাদ দুনিয়া, যখন তার দুনিয়ার হায়াত শেষ হইয়া যায়, ওয়াইকবালে মিনাল আখিরা, পরকালের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, নাজালা ইলাইহি মিনাস সামায়ে মালায়েকা, আসমান থেকে ফেরেশতা আসে। মুমিনের কাছে যখন ফেরেশতা আসে, কাফেরের কাছেও ফেরেশতা আসে, কিন্তু মুমিনের কাছে যে ফেরেশতারা আসে ওনাদের চেহারা খুব সুন্দর, মায়াবী চেহারা, দেখলে মুখের মধ্যে হাসি চলে আসে। আর সাউদুল উজুহে, কাফেরদের কাছে যে ফেরেশতারা আসে তাদের চেহারা হলো বিকট, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় লাগে যায়, এরকম চেহারা। কি করবে? মাহুম মুসুহি, তাদের সাথে কিছু গালিচা থাকবে, জাহান্নামের গালিচা, কাঁটাওয়ালা গালিচা, এরকম গালিচার মধ্যে তারা থাকবে। ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, দৃষ্টি শক্তির মধ্যে ওই ফেরেশতারা বসবে, মানে জবা করে আল্লাহ সুরুটুরি দাঁড়াইতে আছে আর কি, হ্যাঁ বুঝলেন, এরকম অবস্থা বসবে। এদিকে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তাদের কাছে বলবে, আজরাইল বলবে কি জানেন? সুম্মা ইয়াজিউল মালাকাল মাউত, দূরে ওই ফেরেশতারা বসে আছে, এমন টাইমে মালাকাল মাউত হাজির হবে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার কাছে মালাকুল মাউত ফেরেশতা বসবে। ফায়াকুলু, তখন বলবে, আয়াতুন নাফসুল খাবিস, এই খবিস আত্মা। ঈমানদাররা কইছে আয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, আয়াতুন নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা। আর কাফেররা কি কইতেছে? আয়াতুন নাফসুল খাবিস, এই খারাপ আত্মা, খবিস আত্মা। ইখরুজি ইলা সাকাতিমিল্লাহ মিনাল্লাহ, আল্লাহর কুদরতের দিকে, আল্লাহর রাগের দিকে আয়, এভাবে ধমক দিয়া দিয়া। কালা ফাতুফাররাকু ফি জাসাদি, কত শরীরের থেকে আলাদা ছিলি, কয় কি শরীরটা ছিল পাক, তুই আত্মা শরীরটা রেকর্ড সস না পাক, ঠিক কি না? সমস্ত মানুষগুলো পৃথিবীতে পাক পবিত্র হইয়া আসে, হাদিস শরীফ আছে সবাই ইমানদার হইয়া আসে। এরপরে যার যার বাবা মা যারা যেদিকে নেয়, তখন সে খ্রিস্টান হয়, তখন সে ইহুদি হয়, হিন্দু হয়, প্রত্যেকটা সন্তান ইমানদার হিসেবে দুনিয়াতে আসে। তো এইভাবে ফেরেশতা ডাকে, তো শরীরটা ছিল পাক, তোর আত্মাটা তোর নাপাক করছে, তুই খবিস, তোর শরীরও খবিস। আমাদের সে একজন খবিস কর না, নি কথা কর না। খবিস মানে কি? খারাপ। খবিস মানে কি? খারাপ, নিকৃষ্ট আত্মা। আয় আয় বাইর, আল্লাহর কুদরতের দিকে বাইর হয়, তখন টেনে টেনে তার রূহটাকে বাইর করে। এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, হাদিসের এই ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, একটা লাল গরম লোহা পানির মধ্যে দিলে যেরকম স্যাঁত স্যাঁত আওয়াজ হয়, তার জানটা এভাবে বাইর হওয়ার টাইমে শরীরের থেকে আওয়াজ হবে। এত কষ্ট দিয়া দিয়া ওই লোকটার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে ওই দূরে যে বসে আছে, হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মুসুর, দূরের মধ্যে জাহান্নামের কাঁটাওয়ালা চট নিয়ে বসে রইছে, বিষাক্ত চট। ওই চটের মধ্যে ফেরেশতা থ্রু করবে এই আত্মাটাকে, ওখানে নিয়ে যাবে। নিয়ে গেলে ফেরেশতা দুই দিক থেকে বাড়ি দিয়ে আত্মাটাকে আটকাবে। এত জোরে চিৎকার দিবে রে, আমার নবীজি বলেন একটা দুর্গন্ধ বাইর হবে আত্মা থেকে। মুমিনের আত্মা থেকে বাইর হবে সুঘ্রাণ, আর কাফেরের আত্মা থেকে বাইর হবে দুর্গন্ধ। এই দুর্গন্ধ বাইর হবে কানাত রিহা জিফা উজিদাত আলা ওয়াজহিল আরদে, সমগ্র দুনিয়া মনে হয়, সমগ্র দুনিয়া মনে হয় দুর্গন্ধ চড়াইয়া যাবে। এই লোকটার কান্নাকাটি আর কে শুনবে? এত চিৎকার, এত কান্না, এত চিৎকার, এত কান্না। কালু মা হাজার রুহুল খাবিস, তখন তাকে যখন আবার আকাশের কাছে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে না। আকাশে ফেরেশতারা বলবে এত দুর্গন্ধ কেন? এটা কার আত্মা? বলবো ওই খবিসের আত্মা। কথা বুঝেন নাই? কার আত্মা? কথা কয় না। অমুকের ছেলে অমুক, খবিসের ঘরের খবিসের আত্মা। অমুকের ছেলে তার শরীর আসছিল খবিস, আত্মাও কি খবিস। ওখান থেকে বলবে না না না, তার জন্য দরজা খোলা হবে না। ফালা ইফতাহু লাহু, দরজা খোলা হবে না। আল্লাহ বলবে তারে কোথায় নিতাম, কোন জায়গায় নিতাম? আল্লাহ বলবে ঠিক আছে, ওই আসমানের কাছ থেকে তারা আছাড় মারো। এই জাহান্নামের আযাব দেয় ফেরেশতারা আসমানের কাছ থেকে। এই খবিস আত্মা রূহকে এত জোরে একটা আছাড় দিবে রে, ৭টা জমিন ছিদ্র হইয়া সিজ্জিন নামক জায়গা, জাহান্নামের একটা এলাকা, ওইখানে চলে যাবে। এটা জোরে কই, আর জোরে জোরে কি বলা যাবে? নাউযুবিল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فأولئك هم الخاسرون الله أكبر আমার আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহ আল্লাহ যাকে হেদায়েত করে আল্লাহ যাকে পথ দেখায় ফাহুয়াল মুহতাদি সে হেদায়েত প্রাপ্ত হয় আর ওমান ইউদ্লিল আল্লাহ যারে পথ দেখায় না ফাউলাইকা হুমুল খাসিরুন সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় সে বিপদের মধ্যে পড়ে যায় এই জন্য আল্লাহ বলে আমি পথ দেখাইলে ভালো পথ পাইবা আমি না দেখাইলে ভালো পথ পাইবা না তাই তোমরা আমার সাথে ভালো পথের প্রার্থনা করো কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই কোন আমিন শিখা দেখে আল্লাহ আপনি কলেজের প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত লিখবেন তো আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি তোমাদেরকে বলছি আমার কাছে তোমরা দরখাস্ত করো সিরাতাল মুস্তাকিমের দরখাস্ত ভাইজান রে প্রিন্সিপাল সাহেব দরখাস্ত করা শিখিয়ে দিছে আপনাকে আপনি চেয়ারম্যানের কাছে একটা বাজেট চাইতেছেন আমার এটা লাগবে আরে বাবা বইয়েন যে আইয়ে গেল বসাই দেন হুজুর আইয়েন সবাই কোন মারহাবা কথা কইন না বাজান না এটা অনেকে পারে আমি পারি না অনেক জায়গায় ওয়াজও চলতে আছে কতও চলতে আছে আমি এই জায়গায় একটু দুর্বল ভাইজান আমার চেয়ারম্যানের কাছে দরখাস্ত করব আমার একটা কালভার্ট দিবেন আর কিভাবে দরখাস্ত করতে হবে আপনি জানেন না অথবা জানেন এরপরও চেয়ারম্যানে যদি আপনারে কয় মালটা তো দিমু আমি তুমি এইভাবে লেখো তাইলে আমি বাজেটটা কইরা দিব বুঝা গেল আপনার প্রতি চেয়ারম্যানের দয়া আছে মায়া আছে আন্তরিকতা আছে আপনি যেন দরখাস্তটা ফেল না করেন চেয়ারম্যানে চায় ঠিক কিনা আমার আল্লাহ বন্দারারে আমি তোমাদেরকে শিখিয়ে দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা এইভাবে বলো ও আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও আবার কোন সরল পথ সেটা আল্লাহ বলে দিয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সরল পথ দেখাও আল্লাযীনা আনআমতা যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছ আনআমতা আলাইহিম যেই বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তোমার দয়া যারা পাইছে তোমার মায়া যারা পাইছে তোমার নিয়ামত যাদের উপর বর্ষিত হয়েছে ওই আল্লাহওয়ালারা যেই পথে গেছে আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও এই নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা তাফসীরের কিতাবে পাওয়া যায় মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন কুরআনুল কারীমের এটাও কিন্তু একটা আয়াত ও আল্লাহ নবীরা যেই পথে চলছে আমারে সেই পথে চালাও ওয়াস সিদ্দিকিন সিদ্দিকরা যেই পথে চলছে আমারে সেই পথে চালাও সিদ্দিক হলো সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক থেকে যত সাহাবী ছিল সকল সাহাবীরাই সিদ্দিক ছিলেন এর মধ্যে সিনিয়র ছিল আবু বকর এইজন্য ওনার নাম হইছে সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ফারুক ছিলেন এর মধ্যে সিনিয়র ছিল ওমর এইজন্য ওনার নাম হলো ওমর ফারুক সুবহানাল্লাহ ফারুকে আজম বাজান রে আমার আল্লাহ বলে মিনাস সিদ্দিকিনা ওয়াস শুহাদা কয় সাহাবায়ে কেরাম যেই পথে গেছে ওই পথে চালাও শহীদরা যেই পথে গেছে ওই পথে চালাও ওয়াস সালিহিন এবং নেক কর্মপরায়ণশীল যারা কয় নেক কর্মপরায়ণশীল কারা কোরআন শরীফ আরেক জায়গায় বলে ইন্না রাহমাতাল্লাহ
রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ, কোন জায়গায় গেলে রহমত পাইতাম? তুমি বলছো তোমার রাস্তায় আইতাম, রহমতের রাস্তায়। আমার আল্লাহ শিখাইয়া দেয় এমনে এমনে যাও। কেমনে? ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ রহমত আছে। কয় কোন জায়গায়? কারিবুন, নিকটে। কার নিকটে? মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার কাছে। ও আল্লাহ, মুহসিন বান্দা কারা তুমি একটু কও না। আমার আল্লাহ পাক বলে মুহসিন বান্দা বুঝি চিনো না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কা মুহসিন বান্দার কাছে সইলা যা, সইলা যা। আল্লাহ কোন মুহসিন বান্দা? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাছে। বান্দাটা কে গো? তাফসিরে পাওয়া যায় ইবাদিয়াস সলিহিন, আমার বান্দার কাছে তুমি চলে যাও। আল্লাহ সেখানে যায় কি করব? কুনু মাস সাদিকিন, ওই নেককার বান্দা, কর সৎকর্ম পরায়ণশীল আল্লাহওয়ালা নেয়ামতপ্রাপ্ত বান্দার সাথে মিশে থাকো। সুবহানাল্লাহ। কুনু মাস সাদিকিন, তোমরা নেককার বান্দার সাথে মিশে থাকো। ও আল্লাহ, মিশে থাকলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি, যদি আমার এই বান্দার কাছে তুমি যাইতে পারো। ওয়াদখুলি জান্নাতি, তোমার দায়িত্ব হলো আমার মাহবুব বান্দার কাছে যাওয়া, আমার ওলি আল্লাহর কাছে যাওয়া, আমার নবীর কাছে যাওয়া, আমার প্রিয় বান্দার কাছে যাওয়া। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত বর্ষণ হয়েছে এমন বান্দার কাছে তুমি যাও। তুমি শুধু ওইখানে যাইবা, এরপরে দায়িত্ব আমার আল্লাহ। তোমার দায়িত্ব কি? ওয়াদখুলি জান্নাতি, তোমার দায়িত্ব হলো ওলি আল্লাহ দরবারে যাওয়া। আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার জান্নাতে লইয়া যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে এবার বলেন, ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? আল্লাহ। আমি এতক্ষণ যেগুলা বলছি এগুলা কি হাদিস না কোরআন? প্রত্যেকটা কোরআনের আয়াত, কোরআন শরীফের আয়াত। হাদিস শরীফ বললে বলবে দুর্বল হাদিস, হ্যাঁ জয়ীফ হাদিস, এইটা কতটা কয়। কিন্তু কোরআনের বেলা যদি বলে দুর্বল, বুঝা গেল তার ইমানে দুর্বল, ঠিক কি না? কোরআনকে দুর্বল বলা যাবে? কোরআনুল কারীমের একদম প্রথম শব্দের হুকুম যেমন, লাস্ট শব্দের হুকুমও তেমন। এটাকে দুর্বল বাবার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, তো আল্লাহ বলেন যারা নিয়ামত প্রাপ্ত তাদের কাছে যাও। নিয়ামত প্রাপ্ত আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, তাদের কাছে যাও। আর আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খবরদার, মাগদুব মানে গজব। গায়রিল মাগদুবি, যাদের উপরে গজব পড়ছে এদের কাছে যাইও না। ওয়ালাদ-দাল্লিন, যারা দালাল এদের কাছেও যাইও না। যাদের উপরে গজব পড়ছে তাদের কাছে যাইও না, যারা দালাল এদের কাছেও যাইও না। কথা কার? আল্লাহ। আসুন আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে সূরা বাকারা থেকে একটা আয়াত আপনাদেরকে শোনাবো। কাছে যাইও না বলা কারা? উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। আল্লাহ বলছে আমি যারা হেদায়েত দেই সে হেদায়েত পাবে। এখন আল্লাহ বলে কিছু কিছু লোক আছে হেদায়েতের শুরুত ধরে, হেদায়েতের শুরুতে মনোজারাত হুজুর আলেম বড় গাউসুল আজম, কিন্তু আল্লাহ পাক বলে উলাইকাল্লাযীনা ইশতারা, তারা কিনে নিয়েছে দালালাতা, দালালি, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। হেদায়েতের শুরুত ধরে তারা দালালি কিনে নিয়েছে। দালালি, দালালি বুঝেননি আপনারা? আসলে বুঝেননি? এই দেখেন আমি দালালির একটা উদাহরণ দিই। দালালি কি জিনিস? আল্লাহ পাক বলে দালালরা দুইজন রে খুশি রায়, গৃহস্থরও খুশি রায়, আবার ক্রেতারেও খুশি রায়। কথা কয় না? এটার কাম হইছে আঙ্গুলে আঙ্গুলে কিতা কিতা করে। এটা গৃহস্থ বুঝেই তো বুঝে, এটার মধ্যে একটা কি জানি আছে, কিতা মাথা খাই জানা এরকমও করে। আসেনি? কর আসেনি? এখন আমার আল্লাহ বলে এরা কারা? এরা দুই পক্ষ করে খুশি রাখতে চায়। কেমনে? সূরা বাকারা আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে যারা দালাল সম্প্রদায় তাদের কাজ হলো তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস মানুষগুলো যেইভাবে ঈমান আনছে। কোন মানুষ? আবু বকর, ওমর, ওসমান, আলী, আয়াকুল্লি আসহাবিন নবী, আমার নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু তখন এই দালালরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি তাদের মতো ঈমান আনবো রে যারা বোকা সম্প্রদায়? বলে বোকা সম্প্রদায় কারা? বলে আবু বকর বোকা, ওমর বোকা, আলী বোকা, ওসমান বোকা। নাউজুবিল্লাহ কোন কেমনে রে বোকা? কেমনে বোকা? মোহাম্মদ গরিব, তারাও গরিব, নবীও গরিব, উম্মত গরিব, গরিবের কাছে গরিব মিলছে, আমরা সেদিকে যাব না, এরা বোকা। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহকে খবরদার, আসলে বোকা তারা নিজেরাই, পাবলিক বোকা না, আসল জিনিস চিনে না, নবী চিনে না, ওলি গাউস কুতুব চিনে না, আবু বকর সিদ্দিক ওমরকে চিনে না, আনআমতা আলাইহিম যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে তাদেরকে যারা বোকা কয়, আল্লাহ কয় এরাই হাকিকতে বোকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান বাংলাদেশে লম্বা লম্বা টুপি লইয়া ঘন্টাওয়ালা কিছু মৌলভী সাহেব দেখবেন ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে ওয়াজ কইরা কইরা কয় আল্লাহরে ডাকেন, আবার নবীরে কেন, সাহাবীরা কেন, মাযহাব কেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তুই বুঝছ না, তুই বড় বোকা রে, তুই বড় দালাল। আমি আল্লাহ নিজেই বলছি আনআমতা আলাইহিম যাদের উপর আমার নিয়ামত পড়ছে তাদের কাছে যাও, ওলি আল্লাহর কাছে গেলে জান্নাতে যাওয়া যায়, তুই মানা করস কা? তুই বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? তুই বড় কি? এখন আপনারা বলেন হুজুর মানুষ আবার শয়তান কোন যায়নি? আমি তো কই নাই, কয় কোরআনে। আল্লাহ বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলে দালাল সম্প্রদায় যারা, তাদের বিষয়ে আল্লাহ আয়াত বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যখন তারা গৃহস্থের কাছে যায়, ক্বালু আমান্না, আমি ঈমান আনছি। যখন তারা মুমিনদের কাছে যায় আমরা তো ঈমানদার, শুরুতে বোঝা যায় ঈমানদারের মতো। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাকে শয়তানের কাছে যায়, শয়তানের কাছে মিলে। শয়তান কারা? আল্লাহ পাক বলে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের ফার্মপট্টি দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে ফিরে রাখে। আল্লাহ বলে এই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন জাতি শয়তান, একটা মানুষ জাতি শয়তান। কথা কার? আল্লাহ। তাহলে আপনারা বলেন মানুষের শয়তান কোন যাইবনি? এ কথা কেন যাবে না? যাবে না। মানুষকে শয়তান কি আমরা বলছি না আল্লাহ বলছে? মানুষের সুর কোন যায়নি? কেমনে? চুরি করলে চোর হয়, চুরি করলে কি হয়? ডাকাত কোন যায়নি? ডাকাত করলে ডাকাত হয়। মানুষের নামাজি কোন যায়নি? নামাজ চললে নামাজি হয়। বেনামাজি কোন যায়নি? এ কথা কয় না। সুদখোর কোন যায়নি? সুদ খেলে সুদখোর হয়। শয়তানি করলে শয়তান হয়। শয়তানি করলে কি হয়?
এদের শয়তানিরা কি? এদের শয়তানি হলো শয়তানে চায় মানুষ যেন আল্লাহর ইবাদত না করে। কয় আল্লাহর ইবাদত করবে কোন জায়গায়? বলে আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর ইবাদত শিখিয়া যাবে। তো আল্লাহওয়ালা কারা? এই মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহওয়ালা হইলো নবীরা, আল্লাহওয়ালা হইলো সাহাবীরা, আল্লাহওয়ালা হইলো শহীদরা, আল্লাহওয়ালা হইলো আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহর পরিচয় পাইয়া যাবে। আল্লাহর ইবাদত করবে শয়তানে চায় আউলিয়া কেরামের কাছে যেন মানুষ যাইতে না পারে। এখন শয়তানের দায়িত্ব বাংলাদেশে মানুষ রূপী কিছু শয়তানের নিচে। এই জন্য আল্লাহ পাক বলে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা মানুষ রূপী শয়তানদের কাছে হাজির হয় তখন সেখানে বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। মুমিনের কাছে যায় কতম্ব লগে আছি, শয়তানের কাছে যায় কতম্ব লগে আছি। খোদারেও খুশি রাখতে চায়, শয়তানরেও খুশি রাখতে চায়। দুদিন বান্দা কলমাসুর না পা ব্যস্ত না পা দোজক, এরকম কিছু লোক বাংলাদেশে আসেনি রে, আসেনি রে। সাধারণ পাবলিকের মধ্যে এই লোক কম, আলেমদের মধ্যে এইরকম লোক বেশি। আলেমদের মধ্যে এরকম লোক গত 15 দিন আগে একটা দল পাল্টাইছে। সারা জীবন শুনছি ওয়াবি সুন্নি হয়, এবার একটা সুন্নি ওয়াবি হইছে। ঠিক নেই? এটা আসলে সুন্নি আছে, এরা দল পাল্টাইছে, বাঁশ দিছে আইয়া। এটা সুন্নি আছে না, কিন্তু এটা বাঁশ দিছে। কি দিছে? বাঁশ দিয়া দৈনের বাড়ি খানো খাইতে চাইছে, উত্তর বাড়ি খানো খাইতে চাইছে। হুঁশিয়ার হইও দোস্ত, দোস্ত আমার হুঁশিয়ার থাকো। আমরা কলেজের মধ্যে দেখছি, 1 বছর রেবানার কলেজে পড়তাম, তো ছেলে গারে বিএনপি আর আওয়ামী লীগের ছাত্রদল ছাত্রলীগ আছে না, 2 লীগের হলা আইনাই হলাও করে কিলা। তো বললাম কি রে ভাই, কি ঘটনা কি? ভাই এইতে বড় খারাপ। কি হয়েছে? এইতে একবার ছাত্রলীগের মিছিল যায়, আবার ছাত্র দলের মিছিল, এই তো দুটা যায়। তারা দুজনে ফলো করছি, 2 ফাটি তারা দিছি দোলাই। ঠিক আছে নি কথা কন? ঠিক আছে নি কর? বর্তমানে এরকম কিছু মতলব সাপ আছে, মতলব এই কথা কর, আকার রসিকের কিচ্ছু নাই, একার কিচ্ছু নাই, মতলব আসেনি থানা একটা আঙ্গ। এরকম কিছু মতলব সব বাংলাদেশে আছে। কিছুদিন সুন্নিগুলোকে থাইকা মিলাদ কিয়ামের পক্ষে বস করে, মিলাদ শরীফ পড়ে, ওয়াজ মাহফিল করে পয়সা কিছু কামাইছে। এখন আবার ওয়াবিরে অবাদ দিছে, আমরা তোর পয়সা বাড়া দিব আয়। এখন হিয়ে না যায় আবার আগে যেটি করছি ওটি সব ভুল, এখন যেটি করছি ওটি সব সঠিক। আল্লাহ পাক বলে ওয়াইজা খালাও ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। মুমিনের সাথে জায়গা তঙ্গ লাগে আছে, শয়তানের কাছে জায়গা তঙ্গ লাগে আছে। আসলে এটা 2 দিকেরই বড় খারাপ। ঠিক কি না? এটা 2 দল নষ্ট করে। কয় দল নষ্ট করে? এটা বড় খারাপ, এটা বড় কি খারাপ। মনে রাখবেন, টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান। ঠিক কি না কর? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান। কথা ঠিক? ভাই সব বন্ধুরা আমার, এইবার তাদের সাহস কত বড়, তারা কয় ইন্নামা নাহানু মুস্তাহজিউন। আসলে তো আমরা ঠাট্টাকারী, আমরা ঠাট্টা করছি মুসলমানগুলোকে, আমরা তোগুলোকে আছি। তো এত যে টুপি দাঁড়িয়ে এটি রাখলি ঘটনা কি? এটা সুরুত ধরাইছি, সুরুত ধরছি। মনে রাখবেন বাজান, যদি মসজিদে জুতা চুরি করতে হয় তো উজু টুজু কইরা নামাজি সাহায্যে আইন লাগবো। কি কন? যদি এতে কয় যে আমি জুতা চুরি করবো, কেউ ঢুকতে দিব তারে? সে মুসল্লি সুরুত ধরে আইয়া এরপরে চুরি করতে পারবো, নাইলে সম্ভব না। এখন ইসলামের মধ্যে কিছু দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, বৌদ্ধদের দালাল, কিছু নাস্তিকদের দালাল মুসলমানদের মধ্যে এসে সুরুত ধরিয়া ঢুকছে মুসলমানদের ঈমান চুরি করার জন্য। কিন্তু সত্যিকার করে বলেন, হাকিকতে ঈমানদার যে, যার অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, আউলিয়া কেরামের মহব্বত আছে, যারা বেলায়েতের মধ্যে ডুব দিয়েছে, এরা জীবনে যত বড় অফার পাক ঈমান ছাড়েনি। ঈমান হইল বড় দৌলত, বড় মূল্যবান দৌলতের নাম কি? বলেন কি? কি সারা পৃথিবীর চাইতো ঈমান দামি। ঈমান, সুবহানাল্লাহ। ভাইজান, একটা ঈমানের কথা আপনাদেরকে শুনে আমি সামনের আয়াতে যাচ্ছি। অর্ধেক
পৃথিবীর শাসক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একই মায়ের পেটের তিনজন ভাই যুবক কাফেরদের হাতে বন্দী হইছে। কয়জন? তিনজন। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। এখন কাফেররা প্রস্তাব দিছে, তোমরা তো তরুতাজা যুবক, যদি মুসলমানের ধর্ম ছাইরা দাও তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, মারব না। তোমরা আমাদের ধর্ম গ্রহণ করলে বাড়ি গাড়ি নারী যা লাগে সব দিব। একবার কাফেররা আমার নবীর আইসা ওই প্রস্তাব দিছিল, মুহাম্মদ নতুন ধর্ম প্রচার বন্ধ করো, তোমার নারী লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, যা লাগে সব দিব। আমার নবীকে, আমার তো নারী গাড়ি বাড়ি দরকার নাই, আমার দরকার আমার আল্লাহ রে। কারো দরকার? যারা আল্লাহরে রাজি করতে চায় তারা কখনো দুনিয়ার কোনো কিছুতে লোভের মধ্যে পড়ে না। ও ভাইজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনজন যুবক বন্দী হয়েছে কাফেরদের হাতে। এখন যুবকদেরকে যত প্রস্তাব দেয় যুবকরা রাজি হয় না, কয় না না, আমরা ঈমান ছাড়তে পারবো না, ঈমান বড় মূল্যবান দৌলত। ঈমান আছে তো নামাজে সওয়াব আছে, ঈমান আছে তো রোজায় সওয়াব আছে, ঈমান নাই তো মসজিদে ঘুমিয়ে থাকলেও কোনো সওয়াব নাই। হেরে আমার ভাইজান, এইবারে তিনজন যুবকের সামনে শাস্তি উপস্থাপন করা হয়েছে। বলে, রে যুবক, যদি তোমরা ঈমান না ছাড়ো শাস্তি পাবে। কি শাস্তি? বড় একটা কড়াইয়ের মধ্যে এক কড়াই তেল লইছে, এই তেলের বক বক করে গরম করছে। আমরা যেরকম তেলের মধ্যে ফিডা ভাজি, মা বোনটা ফুয়া ফিডা অন্তটি নাই, চমচম ফিডা, হাত ফিডা আসেনি। আগে তো বিয়ার মধ্যে গেলে রে, আপনার মনে আসেনি বাজার, এখন ওই ফিডা এখন আর নাই। আর এখনকার মাসে খাইতেও পারতো না, হুডা করে লাভ নাই। আগে আমার পুরে ফিডা নাস্তা দিত, এডি খাইয়া লগে আবার ফলাও দিত, এরপর আবার ভাত দিত, এই লগে খাইতো। ঠিক নি? বইতে তো মাটির বিছানো, কোনো মাইন্ড ছিল না। এখন ডাইনিং টেবিল টেবিল কত কিছু, আরে বাপরে বাপ, এত কিছু দিয়ে এখন খাইতে পারে না, এসব মাটির বইয়া যা খাইছে। কথা ঠিক নি? আরে বিয়াত গেছে তো হাইটটা, এইসব গাড়ি আছিল নাকি? তা হাইটটা গেছে হালকির বিছি বিছি হাইটটা, জুতা নেয় না, এইবার গেছে মাঠে স্যান্ডেল দিছে, আর ফাও দিয়ে বিছানো বইছে। আপনাকে মনে আসেনি? স্যান্ডেলও তো ছিল না, সবার কি স্যান্ডেল ছিল নি? জল সই দিত, বন্যা দিত, আতফাও দুইয়া বিছানো বইব। এমন আর এই নাই, আমরা মনে করেন না আর বয়সটাকে আর কম হয় না, আলহামদুলিল্লাহ কিছুটা দেখছি তো। কি কর, আমরা এখন যে এই বয়সে, আমরা পুরানটাও দেখছি, এখন নতুনটাও দেখতেছি, আমরা দুইটার মাঝখানে পড়ে গেছি। আমরা হাল চাষও দেখছি, এখন আবার ডিজিটাল সিস্টেমে এক মেশিনে একটা দান দাইয়া সাইল ভাই করে এটাও দেখতেছি। কথা ঠিক কিনা কর? তাইলে এই যে ফিটাগুলো থাকতো তেলের মধ্যে, ঠিক কিনা ভাইজান রে আমার? এখনো যারা মাছ ফ্রাই করে দেখবেন তেলের মধ্যে ফ্রাই করে, চিকেন বানায় ফ্রাই করে, এই লোকগুলো তিনটা যুবক রে কয়, যুবকরা রে, যদি তোমরা ঈমান না ছাড়াও তোমাদেরকে এখন এই তেলের মধ্যে বাজি করে ফেলবো। যুবকরা বলে, জীবন যাইতে পারে, ঈমান ছাড়বো না। তিন ভাই তো, কয় ভাই? বড় ভাইটাকে টান দিয়া নিয়া তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে বড় ভাই বুনা হয়ে গেল। ঈমান কত বড় দৌলত, ঈমান কত বড় রত্ন রে বাজার। সম্পদের মায়া ঈমান ছাড়া যায় না। বড় ভাইয়ের এই অবস্থা দেখে বাকি দুই ভাই এরা ভয় পাইয়া হয়তো ঈমান ছাড়বে, তাদের একটা ধারণা। এই দুই ভাই রেখে তোমরা কি করবা? দেখছো ভাইয়ের অবস্থা, যা হবার হবে। ঈমান যেহেতু হৃদয়ে স্থান দিয়েছি, আমরা দুনিয়ার কিছু চাই না, আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা চাই। এইবার দ্বিতীয় ভাইটাকে টান দিয়া নিয়ে তেলের মধ্যে পালাইয়া ভাজি করে ফেলল। মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল দুই ভাই। তৃতীয় ভাইটা ছোট তরুতাজা যুবক। এখন একজন উজির আইসাকা বাদশাহ, আমরা মাইরে ফেললে তো মেরে ফেললাম, আমাদের লাভ হইল কি? একটারে ধর্মান্তর করতে পারলে আমার লাভ আছে। আমি একটা ফন্দি পাইছি। কি ফন্দি? বলে, আমার একটা তরুতাজা যুবতী মাইয়া আছে, বিয়ার বয়স হইছে,
আমি আজকে বাড়িতে নিয়ে ওই যুবতী মাইয়ারা সাজাইয়া এই যুবকরে আর আমার মাইয়ারে এক ঘরে দিমু। এরা দুইজন জিনা ব্যভিচার করলে এমনি ঈমান চইলা যাইব, তখন সে আমাদের ধর্মে চইলা আইব। আর আমার মাইয়া পাম্পট্টি দিয়া, রূপ দিয়া, ডগ দিয়া, মাইয়ার যৌবন দিয়া এই লোকটারে ইসলাম থেকে কাফেরের পথে নিয়ে আসতে পারবে। বাদশা কয় ঠিক আছে, চেষ্টা করো, পারো কিনা। দিনটা ছিল বৃহস্পতিবার। ওই যুবককে দইরা উজিরে আজম বাড়িতে নিয়ে তার একটা কক্ষের মধ্যে রাখলো। রাত্রি যখন হলো, তার নিজের মাইয়ারে সাজায়া গুজাইয়া ওই কক্ষের মধ্যে দিয়া বাইরে দিয়া তালা মাইরা দিছে। আর মাইয়ারে কইছে, মাইয়া গো, তুই সারা রাত চেষ্টা করে যদি তার ঈমান থেকে ফিরাইতে পারস, তোর পুরস্কার হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বাজান, আল্লাহওয়ালারা কখনো দুনিয়ার কারো প্রতি নজর রাখে রাখিনি। বালহাম শহরে একজন যুবক ছিল, নামে ছিল খুশবু। কি নাম? যুবকের নাম খুশবু, মানে সেন্ট, গ্রান। কিরে মানুষের না, মানুষের নাম কি আবার সেন্ট হয় নাকি? গ্রান হয় তো। রুহুল বাগানে ঘটনাটা আছে। বলে কি হয়েছে? বলে যুবক একজন ব্যবসায়ীর ছেলে, কথা মনে রাখেন, তিনজন যুবকের কথা মনে আছে তো? একজন ব্যবসায়ীর ছেলে এই যুবক। এই যুবকে দোকানপাটে বসে না, বাড়িতে লেখাপড়া করে। তখন আরেকজন বন্ধুর কাছে ব্যবসায়ী বলতেছে, ভাই আমার ছেলেটা তো ব্যবসা বাণিজ্য শিখতেছে না, কথাবার্তা শিখে না, কেমনি কি করতাম? কাদের দোকানে বসাও, দোকানে বলে লোকজন আইব, বেচা কিনা করবো, সালা কইব। কথা ঠিক না? ঠিক আছে, দোকানে বসছে। দোকানে একদিন দুই দিন বসাইয়া এরপরে একদিন বাবা বাসায় গেছে কোন কামে, ফোলা দোকানে। এমন টাইমে এক বৃদ্ধা মহিলা আসছে দোকানে। বাবা আমারে কাপড় দাও। তো ছেলে কতগুলো কাপড় টাপড় নামাইয়া একটা কাপড় পছন্দ হয়েছে, মহিলা কাপড়টা কিনছে। কিনা মহিলা কাপড় ব্যাগে লইয়া কয়, বাবা টাকা তো আনি নাই। কই টাকা? তুমি একটু আমার সাথে আসো, তোমাদের দোকানের পিছনে আমার বাড়ি, আমি তোমার টাকাটা দিয়ে দিব। ফোলা লগে লগে সরল মনে গেছে দোকানের পিছনে বাড়িতে। সরল মনে যাইয়া ওই মহিলা তাকে বলছে, তুমি ঘরের মধ্যে আইসা বসো। মহিলা ঘরের মধ্যে তারে বসতেছে, ছেলেটা বসছে। ওই রুমের মধ্যেই ওই মহিলার যুবতী সুন্দরী এক মেয়ে শুয়ে রয়েছে খাটের উপরে। এই ছেলেটাও খুব সুন্দর। মহিলা টাকা আনতে পাশের ঘরে গেছে, ওই মাইয়া উঠটা দরজা দিয়ে ফেলাইছে। দরজা দিয়ে এই ছেলেকে বিভিন্ন ভাবে ফন্দি টন্দি কইরা, বিভিন্ন অপকথাবার্তা বলে তারে ফান্দে পালাতে চাইতেছে। এই যুবক একবার মহিলার দিকে তাকায় না। যুবক যখন দেখছে এই মাইয়া তাকে ছাড়বে না, ব্যভিচার করেই ছাড়বে, তখন বলতেছে, তুমি একটু ধৈর্য নাও, আমি একটু টয়লেটে যাব। কোথায় যাবে বলেন? কোথায় যাবে? এই রুমের পাশে টয়লেট। ঠিক আছে। এই যুবক টয়লেটে যাইয়া দেখেন তাকওয়া কি জিনিস। টয়লেটে যাইয়া নিজে পায়খানা কইরা, টয়লেটের বদনার মধ্যে পায়খানা লইয়া এই পায়খানার পানি পুরা গার মধ্যে মাখছে। একা চেহারা, মুখে, মাথা পায়খানা পুরা মাখছে। মাইখা তল থেকে বাইরে এসে মাইয়া, এটা কি? তুমি কি পাগল নাকি? বাইরে আমি তো এটাই চাই। আল্লাহু আকবার কর। পুরা শরীরে ময়লা পায়খানা, ব্যাপারটা কি? বাইরে দুর্গন্ধ। এই ছেলে বাইরে আইসা গা গোসল ধুইয়া নদীতে এইবার দোকানে আইসে। বাবা কি কই গেছে? আব্বা এই 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 ঘটনা। আল্লাহ তুমি আমার ছেলেরে বাঁচাইছো জিনা ব্যভিচার থেকে, আলহামদুলিল্লাহ কর। এখন কি হলো? যেদিন এই ঘটনা ঘটলো ওই দিন রাত্রে এই ছেলে ঘুমাইয়া রয়েছে। রাত্রে দুইজন ফেরেশতা আসছে, জিবরাইল আমিন আর আরেকজন ফেরেশতা। জিবরাইল ফেরেশতা আইসা এই ছেলের চেহারার মধ্যে হাতে মশা দিয়ে গেছে। এখন পাশের বাড়ির লোকজন শুধু এই বাড়িতে আসছে সকালে। ঘটনা কি? তোমার বাড়িতে এত গ্রাম কিসের, এত খুশবু কিসের, এত গ্রাম কিসের? এই ছেলে দরজা খুলছে, মানুষ তার কাছে, ব্যাপার কি? তোমার শরীরে এত গ্রাম কেন? আমি স্বপ্নে দেখছি জিবরাইল ফেরেশতা আইসা আমার চেহারার মধ্যে মশা দিছে। সেই দিন থেকে এই ছেলের মৃত্যু পর্যন্ত শরীরের মধ্যে খুশবু ছিল, এই জন্য তার নামে হইয়া গেছে খুশবু। কথা কি বুঝছেননি আমার? এটা কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আচ্ছা,
আমাদের বর্তমান যে সমাজ, কোন যুবকের দ্বারা কি এটা সম্ভব হবে? হবে যদি তার অন্তরে কার ভয় থাকে? ময়লা মাখছে শরীরের মধ্যে মিয়া জিনা ব্যবচার বাঁচার জন্য, মায়ের থেকে বারণ লাগবো তো একটা কৌশল করে। কত বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা রে, ওই 3 জন যুবকের 2 জন ভাই শহীদ হয়ে গেল। এইবার তৃতীয় ভাইকে যখন ঘরের মধ্যে দিল, গভীর রাত্রে মেয়ে বহু পন্দি বহু চালাকি করতেছে, কিন্তু সে তো আল্লাহওয়ালা, মদিনার যুবক, তরুতাজা যুবক, দেখলেও ভালো লাগে, ঠিক কিনা? কি সুন্দর চেহারা যুবকের। মেয়েটাও তার চেহারা দেখে আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, তার কথার মধ্যে দুর্বল। কারণ কি শোনেন, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর প্রেম আছে, তার কথার মধ্যে তাসির আছে, ঠিক কিনা? কিন্তু যার মধ্যে তাকওয়া নাই, উপরে রূপে ঢঙ্গে মুসলমান, ওয়াজের মধ্যে কোনো তাসির ঠিক নেই। আগের হুজুররা ওয়াজ করলে আগের বছর মাহফিল একটা হইতো, পরের বছর আরেকটা হইতো, 1 বছর এই ওয়াজ আমল করছে আর শুনছে। আর এখন প্রত্যেক দিন মাহফিল হয় কিন্তু আমল নাই। কারণ তাকওয়ার বড় অভাব। হুজুরদের মধ্যেও তাকওয়া কমে গেছে, আর পাবলিকের মধ্যেও তাকওয়া কমে গেছে। কথা বাস্তব কিনা বলেন? ওই যুবক একটু পরে কয়, এ যুবতী, তুমি কি করতে চাচ্ছ? তোমারে বড় সুন্দর লাগে, বড় মায়া লাগে, আমি তোমারে বিয়ে করতে চাই। বলে আমারে পছন্দ হয়েছে? কে? আমারও তোমারে খুব পছন্দ হয়েছে, চলো আমরা 2 জনের পছন্দ একটা শর্তের মধ্যে চলে আসে। কি শর্ত? বলে তুমি যেই মূর্তি পূজা করো, এই মূর্তি তোমার, আর আমি যে আল্লাহকে মানি, আল্লাহ আমার। ওই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার আল্লাহ আমার। আমি আমার আল্লাহরে সেজদা দিব, তুমি তোমার মূর্তিরে সেজদা দিবা। সকালবেলা আমাদের এই রাত্রিবেলা আমরা বিয়ে করব, সকালবেলা যখন তুমি দেখবা তোমার মূর্তিরে সেজদা দিয়ে গেবা, মূর্তিরে তুমি সূর্যটা উড়াইও না, আর আমি আমার আল্লাহরে সেজদা দিয়ে গেবো, আল্লাহ তুমি সূর্যটা উঠাও। যদি তোমার মূর্তি ফিরাইতে পারে সূর্য উঠানি, তা বুঝবো তোমার মূর্তি ঠিক আছে। আর আমার আল্লাহ যদি সূর্য উঠাইতে পারে, তা বুঝবো আমার আল্লাহ ঠিক আছে। তুমি কোনটা মানবা? এই শর্তে আমি রাজি, এই শর্তে আমি রাজি। ঠিক আছে, ঠিক আছে, যদি তুমি রাজি হও তোমারে বিয়ে করবো, তুমি আমারে বিয়ে করবা, এরপরে আমরা যা যে দিকে শক্তি আছে আমরা সেই ধর্মে যাবো। ঠিক আছে, সুবহানাল্লাহ। হয়ে গেল সকাল, আলো হইয়া গেছে, ঘরের ফাঁকি দিয়া দেখা যায় সূর্য উঠে গেছে। মাইয়া ভিন না ভাস কথা কনা, মাইয়াকে কত কন কইলাম, মূর্তি তো কথা হইল না। মূর্তি আসলেও কথা হনে না, মূর্তি আসলেও। এখন যুবক, তুমি সত্যি করে কম মূর্তিটা কইতে আনছো? আমার বাপে বানাইছে। বানাইছে কে? তোমারে কে বানাইছে? জানি না। তোমার, তুমি যারে সেজদা করো তারে বানাইছে বাপে, তোমারে কে বানাইছে জানো না? কয় না। তোমারে বানাইছে আমি যারে সেজদা করি সেই আল্লাহ, যিনি আজকে সূর্য উড়াইছে, যিনি সূর্য ডুবাইবে, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক। তুমি ছিলা ছোট? হ্যাঁ। তোমার মূর্তিটা ছোট নেই? ছোট। মূর্তি দিন দিন বড় হয়নি? কয় না। তুমি বড় হওনি? হইতেছি। কে করছে? জানি না। তোমারে বড় করছে আমার আল্লাহ। কেমনে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মারহাবা কর। এইভাবে অনেক ফন্দি কইরা কইরা এখন মাইয়া ফোলা যুবকের প্রেমে। ওই উজিরে আজম চাইছিল যুবক মাইয়ার প্রেমে পইরা ঈমান হারাইবে, এখন মাইয়া যুবকের প্রেমে পইরা ঈমানদার হইয়া যায়। এই তাকদীরের মালিক কে? এই জন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। মারহাবা কর। আল্লাহ যারা হেদায়েত করে কোনো না কোনো ভাবে সে হেদায়েত হবেই। আল্লাহ যারা হেদায়েত করতে চায় কোনো না কোনো ভাবে সে হেদায়েত হবেই। আল্লাহ যারা গোমরা করবে হাজার চেষ্টা করে হেদায়েত হবে না। দেন না 5-7 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়েও হেদায়েত হয় নাই, সে আবার আগের জায়গায় ফিরে গেছে। আসলে আল্লাহ তার নসিবে হেদায়েত রাখে নাই।
কিন্তু হ্যাঁ ভাইজান, আমার একটা ছেলে এই সন্ধ্যাও আমার বাসায় আসছে, নাম রাখছি আব্দুল্লাহ। কি নাম? গত মাসখানিক আগে কলমা পড়াইছে আমাদের কচুয়া শ্রীরামপুরে, নাম রাখছি আব্দুল্লাহ। মারে ছাড়ছে, বাপেরে ছাড়ছে, সব ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। এখন এই ফাঁকি দিয়ে একবার সে বাড়িতে গেছে দেখা করতে, তারা আটকে দিছে 7 দিন আটকে রাখছে। 7 দিন, কদিন? ঘরের মধ্যে 7 দিন আটকে রাখছে, তারে খাইতেও দেয় না। শুধু মা তো, মা চকি এতো দিয়া বেড়ার নিচে দিয়া দিয়া চুপে চুপে খানা দিত। ফলাকে হুজুর আমি 7 দিন কিন্তু দিনে খাই নাই। কয় কি? কয় যখন আজান দিত, আজানের আগে আমি রাতটা খাইতাম, আবার মাগরিবের আজান দিলে আমি দিনের বেলা না খাইয়া মাগরিবের টাইমে খাইতাম। আর মা আমারে খানা দিছে, আমার বাপে চাইছে ইসলাম ছাড়তাম, আমি 60টা রোজা রাখছি। পড়া রাখছে পোলা সকালে। ওই হিন্দু থাকতে হাতের মধ্যে কি টেটু না কি লাগায়, এটা নাকি অনেক টাকা খরচ হয়। এখন উড়াইতে এটা 6,000 টাকা লাগে। তো সন্ধ্যা আগে উঠালাম, উঠামু তুই অসুবিধা নাই, উড়াই দিবি। 6,000 টাকা লাগে ঢাকা যায়। এটা কি বলে হিট মিট দিয়ে কেমনি উড়ায়, এটা উড়াইতে 6,000 টাকা লাগে। ঠিক আছে, উড়াইস। আর ব্যবস্থা করে দিছি কি, ডেরা মাদ্রাসা ফ্রি করে দিছি হুজুরে ভাই, ফ্রি খাইতেছে, থাকতেছে, কাপড় চোপড় সব ব্যবস্থা করে দিয়েছি, ল্যাপ তোষক সব থাকছে। এখন কেউ যদি ফকট খরচ টস্তর লাগে আমি দিতেছি না। আমি তার একটা মেশিন কিনে দিছি, চুল কাটিন না, খুর আর পদ্মা টদ্দা, এটা আগে শিলের কাম করতে পারতো, বয়স 16 বছর 15 বছর চলে, হ্যাঁ শিলের কাম করতে পারতো। এত আমি জানি তাই তো। ডেরা মাদ্রাসা ছাত্র আছে 250। তো কয়ে দিছি কোনো বলা বাইরে চুল কাটবি না, হিতের কাছে কাটবি, বাইরে 50 টিয়া, হিতের কাছে 30 টিয়া। অন বলা মানে বেগুলোদের কাছে চুল কাটে। বলেন ব্যবস্থা করে দেখে ভাইজান। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক এই জন্য বললেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যারে চায় তারে হেদায়েত করে দিব, আল্লাহ যারে চায় না সে চেষ্টা করলেও হেদায়েত হতে পারবে না। এখন এই যুবক সকালবেলা মাইয়ারে কয় তাইলে তুমি শুরু করো। কয় কি? দরজা খোলার আগে আমি তোমার যেভাবে বলবো সেভাবে থাকবা। কয় ঠিক আছে। অন্যটারে সুন্দর করে বড় করে একদম নতুন বউর মতো চেহারাটা ঢাইকা সুন্দর করে একদম নতুন বউর মতো সুন্দর করে বসাইছে, গা শরীর ঢাকিয়া পশ্চিম দিকে কাবলা মুখের দিকে ফিরাইয়া দুইজন বৈশা কয় চলো চলো আমরা আগে কলমা পড়ি। কয় কলমা পড়লে কি বিয়ে হইব? কারে বিয়া হরে আগে কলমা। এখন মাইয়া তো পোলার প্রেমে পাগল হয়ে গেছে, এখন লাগবে তো, এখন যা তাই, ঠিক কিনা কর। এখন কলমা পড়ায় দিছে, কলমা পড়ায় মুসলমান। এখন বুদ্ধি দিয়ে দিছে, তোমার বাপ ভাই পরিবারের 12 জন পুরুষ ছাড়া আর কোন পুরুষের সামনে যাইতে পারবা না, নাইলে তোমার গুনাহ হবে, গুনাহ হইলে নরকে যাইবা, জাহান্নামে যাইবা। ঠিক আছে যাইতাম না, তোমার সামনে আর আমার বাপ ভাইয়ের সামনেই থাকবো। এইবার বাপে তো দরজা ফিরে খোলস্তা, দরজা 8টা বাজে গেছে। বাপে আশা করে রাখছে ফুলার ইমান তো মনে চলে গেছে, মাইয়া কত চলা কলা করে ফুলার ইমান বাদ দিয়া দিছে। ওইদিকে বাচ্চা লোক পড়াইছে, খবর দেয় যুবকের খবর কি, ইমান হারাইছে কিনা। দরজা খুললে দেখে মাইয়ার পুরা সেন্স। মাগো মা, বিষয়টা কি? মাইয়া ঘন্টা দিয়া কো আব্বা সব মানুষ সরান 12 জন ছাড়া। কি তারে কয়? কয় সব মানুষ ছাড়ান 12 জন ছাড়া। কারণ কি? বাপ ভাই আর আপন লোকের সামনে যাওয়া যাবে, আর কারো সামনে যাওয়া যাবে না। কেন কেন? কয় আমার স্বামী কইছে। কয় তোমার স্বামীকে? কয় সে কি ঈমান ছাড়ছে নি? কয় না বাবা না, আল্লাহ আমারে কবুল করছে, আমি তো জাহান্নামের কিনারে ছিলাম, এই যুবকের মাধ্যমে আল্লাহ আমারে হেদায়েতের পথ দেখাইছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা হেদায়েতপ্রাপ্ত হয় না তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস, ঠিক কিনা? এখন আমার আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কয় শোনো শোনো, জাহান্নাম জিন ইনসানের মধ্যে কিছু মানুষের জন্য তৈরি করে রাখছি আমি, জিন ইনসানের মধ্যে। এরা কারা? কিছু মানুষ আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, কলব আছে, কিন্তু এটার কর্মক্ষমতা নাই, মেন সুইচ আছে নষ্ট, বুঝেন না? তাদের কলব আছে কিন্তু কর্মক্ষমতা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে এটা দিয়ে কিছু বুঝে না, উল্টা পাল্টা কথাবার্তা বলে, শরীয়ত কি, তরিকত কি, হাকিকত কি, মারফত কি বুঝতে চায় না। উপরে রং দেখা কাপড় কিনে ধুইতে গেলে পুকুর লাল হইয়া যায়, ঠিক কিনা? ভাইজান রে আমার,
আল্লাহ পাক বলে তাদের মধ্যে আবার কিছু লোক আছে ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুন, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না, চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা, তাদের কান আছে কিন্তু আযান দিলে শোনে না। কথা কন না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কান থেকেও শোনে না, চোখ থেকেও দেখে না, হৃদয় থেকেও বুঝে না। আসল হাকিকত আল্লাহ পাক বলেন, কি বলে আল্লাহ? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ঠিক কি না কোন? আল্লাহ বলে তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি, দরজা বন্ধ, কলবের ভিতরে কথা ঢুকে না। তাদের কানের মধ্যে কানে শোনে না, চোখের মধ্যে পর্দা। কেন? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে তারা চোখ থেকেও কানা, কান থেকেও দেন্দা, মুখ থেকেও বোবা। এরকম লোক সমাজে আছে কিনা কোন? এই জন্য আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও আরো নিম্নগামী, তার চাইতেও আরো খারাপ। যে মানুষ হইয়াও আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, আউলিয়া কেরামকে চিনে না, আল্লাহ কয় তারা পশুর চাইতেও খারাপ। কার চাইতেও খারাপ? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে তারা গাফেল। তারা কি? কোন জাতে গাফেল? দেখেন নামাজ কদ্দুর পড়ে, ফরজ কান সুন্নত কান পড়ে না, আল্লাহকে এটি গাফেল। এটি কি? যদিও নামাজ পড়ে, মাঝে মাঝে টুপিটাও মাথার দেয় না, আছে কি না? এরা গাফেল। আবার মাঝে মাঝে কয় নামাজের পরে মুনাজাত লাগে না, আসেনি রে? এরা হলো গাফেল। এরা কি? এই গাফেলদের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, ভালো পথে চলে, আল্লাহ পাক বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে এরা হেদায়েত প্রাপ্ত এবং তারা বিজয়ী। কোন বিজয়ী? আল্লাহ বলে যে ঈমান আনছে, ঈমান আইনা জান্নাত পাবে। সে কেমন বিজয়ী জানো? কেমন? যালিকা ফাউজুল কাবীর, এটা হলো মহা বিজয়। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এখন বিজয় কোথা থেকে শুরু হয় আর বিজয় না কোথা থেকে শুরু? আসুন না হাদিস থেকে শুনি। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতে কারীমের ব্যাখ্যা একটু আগে বলছি আমি, তবু আবার আপনাদেরকে বুঝার জন্য বলছি। মানুষের মরণ হবে দুই ভাবে, একটা ভালো মরণ, একটা খারাপ মরণ। আমরা কোনটা চাই? ভালো মরণ। কথা কয় না, কোনটা চাই? ভালো মরণ চাইতে হলে ভালো কাজ লাগবনি, জোরে বলেন। আপনি ওই যে কি কয় সাইটারওয়ালা কারেন্টের লাইনের কি কয়, কত 440 আপনি 440 তারে মুট করে ধরি কোন আই বাঁচতাম চাই, পারবেন নি? আপনি দৌড়ছেন কারেন্টের তারও চাইতেছেন বাঁচতেন, কেমন? আপনি চাইতেছেন মরণের শান্তি, খাইতেছেন সুদ। আরে এটা তো 440 লাইনের থেকে আরো কঠিন। কথা ঠিক কিনা? আপনি চাইতেছেন মরণের শান্তি, পড়েন না নামাজ। আপনি চাইতেছেন মরণের শান্তি, খাইতেছেন পরের হক। এটা কি কখনো সম্ভব? আমরা ফাজলের মধ্যে একটা কিতাব আছে আল মুনতাখাবুল আরবি, আরবি সাহিত্য। ওখানে কিছু ওই যে আরবি কাব্য আছে, পংক্তি আছে, লাইন আছে। এখানে একটা কথা আছে, কখনো টক আঙ্গুর গাছ থেকে মিষ্টি আঙ্গুর আশা করা যায় না। কাঁটাওয়ালা আঙ্গুর গাছে কখনো মিষ্টি আঙ্গুর আশা করা যায় না। আপনি ওদিন নাইকেল গাছ লাগে, এখন আল্লাহ আমার 2টা তাল দিও,
ওইবনি, এটা বোকামি। এটা কি চাইতেছেন মরণের শান্তি, করতেছেন কাম সব দুর্নীতি, শান্তি পাওয়া যাবে? আমার নবী কি বলে? ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, উবাদাহ ইবনে সামিত থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিতে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া মান কারিয়া লিকা আল্লাহু কারিয়া আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার লগে দেখা দিতে অপছন্দ করে। এখন পছন্দ অপছন্দ কি? আল্লাহর সাথে যেই লোকে সাক্ষাৎ করতে ভালোবাসবে, সেই লোকে নিশ্চয়ই আল্লাহকে দেখার জন্য নামাজে দাঁড়াইয়া যাবে। কথা কয় না? কারণ কি? বান্দা আল্লাহকে দেখার জন্য একটাই মাত্র মাধ্যম, সেটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। ঠিক কি না ভাই সাহেব আমার? আর আল্লাহকে যে দেখতে চায় না, সে নামাজে যায় না, এটাই বোঝা যায়। ফাকালা আয়েশাতু আও বাদু আজওয়াজিহি, এই হাদিসের রাবী উবাদাহ ইবনে সামিত বলেন, এই কথা বলার পরে আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা অথবা অন্য আরেকজন বিবি নবীকে প্রশ্ন করে, নবী গো, লানাকরাউল মাউত, আমরা তো মৃত্যুকে পছন্দ করি, কেউ কি মৃত্যু চায়নি? আপনি বললেন যে এই লোকে আল্লাহর সাথে দেখা করা পছন্দ করে, আল্লাহ তার সাথে দেখা দেয়, আর যে অপছন্দ করে, আল্লাহ তার লগে দেখা দেয় না। এখন আমরা তো মরণ রে পছন্দ করি না। আমার নবী বলে, ফাকালা লাইসা যালিকা, আসলে জিনিসটা এরকম না। কিরকম? ওয়ালাকিনিল মুমিনিনা ইজা হাজারাতুল মাউত, যখন মুমিনের কাছে মরণ আসে, বাশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির সুবাস করা হয়। আপনি জান্নাতি না জাহান্নামী মরণের আগেই বুঝবেন, নিঃশ্বাস নেওয়ার আগেই আল্লাহ দেখায় দিব আপনি কোন জায়গা থাকবেন। এই জন্য ইমানদার যদি হয়ে যায়, ইমানদার মরণ হয়ে গেলে মুস্কি হাসি দিয়া কলমা পড়তে পড়তে মরে, কারণ সে জান্নাতের সিনারি দেখতে পায়। আল্লাহর হাবিব বলেন, কারিহা লিকা আল্লাহু ওয়া কারিহা আল্লাহু লিকাহু, এই ব্যক্তি যখন জাহান্নামের অবস্থা দেখে, তখন সে আর মরণ পছন্দ করে না। আমার নবীজি বলেন, শোনো জগতের মানুষ, আল মাইয়িতু তাহদুরুল মালায়েকা, যখন মৃত্যু হাজির হয় তখন ফেরেশতা হাজির হয়। ফাইজা কানার রাজুলু সালেহা, যদি মানুষটা সালেহ বান্দা হয়, ফাকালু ইখরুজি আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, ওই যে বলছে আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি, এরে পবিত্র আত্মা তোমরা আসো ইলা রাব্বিকা, তোমাদের রবের দিকে। এখন মরণের কালে রহমতের ফেরেশতা আইসা কয়, এই اخرجي ايتها النفس الطيبه كانت في جسد الطيبه اخرج الحميده وابشري بروح وريحان, চিল্লাবেন আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা আয়েশা কয়, ওই পবিত্র আত্মা, তুমি ছিলা পবিত্র দেহের মধ্যে, তুমি বাইরে হইয়া যাও তোমার রবের দিকে। তোমার রব তোমার উপর বড় সন্তুষ্টি, বড় খুশি, তোমার রব তোমার উপর বড় সন্তুষ্টি। কয় কি? বিরুহে, সুগ্রাণ আসে, ওয়া রাইহান, সুগ্রাণ, এবং আল্লাহর কুদরতের দিকে তুমি আসো। ওয়া রাব্বি গায়রে গদবান, আল্লাহ তোমার উপর আজ নারাজ না, তুমি বাইরে আসো। এই কথা বললে ইমানদারের কলমা পড়তে পড়তে আল্লাহর দিকে চলে যায়। এই মরণ আপনারা চাননি? তো চাইতে হইলে আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহকে, আল্লাহ খুশি হইতে হইব কি কাম করলে আমরা জানি তো? জানি না এমন না, জানি। 30 বছর শুনতেছি, জানি না, জানি। দুঃখ লাগে একটাই, আল্লাহকে খুশি করার লাই নামাজ পড়ছি, আবার শয়তানকে খুশি করার লাই আরেকজনের লাইন খেলছি, দুইটাই করিয়া বলাইছে। কথা বুঝেন নাই? দুইজনকে খুশি করতে চাইছে, এটা মুনাফিকের লক্ষণ না? কথা কার লক্ষণ? নবীজির হাদিস। আর যেই ব্যক্তি এরকম নেককার হবে, ওই ব্যক্তির রুহুটা যখন বাইর করে ফেরেশতারা, এই রুহুটা লইয়া ফেরেশতা দাঁড়িয়ে থাকে না, হাত্তা তাফরুজা, রুহু বাইরে হওয়া পর্যন্ত ফেরেশতারা থাকে। সুম্মা ইউরাজু বিয়া ইলাস সামা, এই রুহুটা লইয়া রহমতি ফেরেশতারা আসমানের দিকে চলে যায়। সুবহানাল্লাহ কর। আজরাইল আলাইহিস সালাম রুহু বাইর করে রুহু লইয়া দাঁড়ায় থাকে না। আজরাইল আলাইহিস সালাম আরো কাম আছে তো, মানুষ আরো মানুষ লাগবে তো,
রুহুটা বাইর করে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়া দেয়, সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে গেলে ফায়ুফতাহু লাহা, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুকালু মান হাযা, এবার প্রশ্ন করা, এটা কে, কার আত্মা? কয় কেন কেন? বলে এত সুঘ্রাণ আসতেছে কেন? মুমিনের রূহ থেকে সুঘ্রাণ, আসমানের মধ্যে সুঘ্রাণ। আসমান থেকে ফেরেশতারা বলবে এটা কার আত্মা? ফায়াকুলুনা ফুলানুন, তখন ফেরেশতারা বলবে এটা ওই তো দুফল্লার অমুকের ছেলে, অমুক নামাজি রোজাদার ভালো মানুষ। ফায়ুকালু মারহাবা বিন নাফসিত তাইয়্যিবা, তখন আসমানে ফেরেশতারা বলবে এই পবিত্র আত্মার জন্য মারহাবা। কি বলবে? মারহাবা বলবে পবিত্র আত্মার জন্য। আর বলবে কানাত ফি জাসাদিত তাইয়্যিবা, তুমি ভালো শরীরের মধ্যে ছিলা, তুমি আত্মাও ছিলা পবিত্র, তোমার শরীরও ছিল পবিত্র। এদখুলি হামিদাতান ওয়াবশিরি বিরুহি ওয়া রাইহান রাব্বি গায়রে গদবান, তখন আসমানে ফেরেশতারা বলবে আল্লাহর দিকে আসো, আল্লাহর প্রশংসার দিকে আসো, আল্লাহ তোমার উপর বড় রাজি, আজকে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট না। আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলে হাত্তা ইউনতাহা বিয়া ইলাস সামাইল্লাতি ফিহা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ ওয়া জাল্লা যেখানে আসমানে রাখার জন্য রূহকে নির্ধারিত করেছে, ওই জায়গায় রূহ চলে যায় ইল্লিনে। ইল্লিন হইল জান্নাতের একটা জায়গা। লাশ এখনো দুনিয়া, রূহ চলে গেছে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আবার লাশ দুনিয়া, রূহ চলে যাবে জাহান্নামে। আল্লাহ পাক, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমিন। আর জোরে কোন আমিন। وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت, বাইহাকী শরীফের হাদিস। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت, মুমিন মুসলমানের হাদিয়া হইল মরণ। সুবহানাল্লাহ। মৃত্যু হইল মুমিনের জন্য হাদিয়া। হাদিয়া দিলে খুশি নাকি? হাদিয়া পাইলে খুশি না? আপনারা আপনার জামাই একটা পাঞ্জাবি হাদিয়া দিছে, আপনি খুশি না? আপনারে আপনার বন্ধু 1 লাখ টাকা হাদিয়া দিছে, আপনি খুশি না? তা আল্লাহ পাক বলে যারা মুমিন তাদের সবচেয়ে খুশির হাদিয়া হলো মৃত্যু। কয় কেন? মরার পরেই তো সে জান্নাত পাইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কোনো হাদিয়ার তুলনা চলবে না, চলবে না। قال الله تعالى في شأن الموت الكافر, আল্লাহ পাক কাফেরদের সাথে কোরআন শরীফে বলে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল লাযিনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যাকু আযাবাল হারিক, যারা কাফের তাদের মরণের সময় ফেরেশতারা তাকে চেহারার মধ্যে থাড়বাইতে থাড়বাইতে জান কবজ করে। নাউজুবিল্লাহ করে। ফিটের মধ্যে আঘাত করতে করতে জান কবজ করে, মারতে মারতে জান কবজ করে। আমরা কিন্তু দেখি না, আমরা দেখি না। এই আঘাত করতে করতে জানটা কবজ করে। আমার নবীজি বলেন আনিল বারাত ইবনে আযিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা কাফারা ইযা কানা ফি আনকাতা মিনাদ দুনিয়া ওয়া ইকবালা মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই মালায়েকাতু সাউদুন উযুহুন মাআহুম মুসাওয়ান ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজি মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি ফায়াকুলু আইয়াতুন নাফসুল খাবিসা আখরিজু ইলা সাকাতি মিনাল্লাহ কালা ফাতুফাররাকু ফি জাসাদি ফায়ানতাজিউহা কামা ইয়ানজিউস সুবুদা মিনাস সুবুল মাবলুল। একটু সিল্লা কর নাউজুবিল্লাহ। লম্বা হাদিস। আমার নবীজি বলেন আব্দাল কাফের যখন এই বন্দা কাফের বন্দা হয়, হ্যাঁ ঈমান হারা লোক হয়, ইজা কানাফিয়ান কাতাই মিনাদ দুনিয়া, যখন তার দুনিয়ার হায়াত শেষ হইয়া যায়, ওয়াইকবালে মিনাল আখিরা, পরকালের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, নাজালা ইলাইহি মিনাস সামাই মালায়েকা, আসমান থেকে ফেরেশতা আসে। মুমিনের কাছে যখন ফেরেশতা আসে কাফেরের কাছেও ফেরেশতা আসে, কিন্তু মুমিনের কাছে যে ফেরেশতারা আসে ওনাদের চেহারা খুব সুন্দর, মায়াবী চেহারা, দেখলে মুখের মধ্যে হাসি চলে আসে। আর সাউদুল উজুহে, কাফেরদের কাছে যে ফেরেশতারা আসে তাদের চেহারা হলো বিকট, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় লাগে যায়, এরকম চেহারা। কি করবে? মাহুম মুসুহি, তাদের সাথে কিছু গালিচা থাকবে, জাহান্নামের গালিচা, কাঁটাওয়ালা গালিচা, এরকম গালিচার মধ্যে তারা থাকবে। ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, দৃষ্টি শক্তির মধ্যে ওই ফেরেশতারা বসবে, মানে জবা করে আল্লাহ সুরুটুরি দাঁড়াইতে আছে আর কি, হ্যাঁ বুঝলেন, এরকম অবস্থা বসবে। এদিকে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তাদের কাছে বলবে, আজরাইল বলবে কি জানেন? সুম্মা ইয়াজিউল মালাকাল মাউত,
দূরে ওই ফেরেশতারা বসে আছে, এমন টাইমে মালাকুল মউত হাজির হবে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার কাছে মালাকুল মউত ফেরেশতা বসবে। ফায়াকুলু, তখন বলবে আয়াতুন নাফসুল খাবিস, এই খবিস আত্মা। ঈমানদাররা কইছে আয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, আয়াতুন নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা। আর কাফিররা কি কইতেছে? আয়াতুন নাফসুল খাবিস, এই খারাপ আত্মা, খবিস আত্মা। ইখরুজি ইলা সাকাতিমিল্লাহ মিনাল্লাহ, আল্লাহর কুদরত দিকে, আল্লাহর রাগের দিকে আয়। এভাবে দমক দিয়া দিয়া কালা ফাতুফাররাকু ফি জাসাদি, কত শরীরের থেকে আলাদা ছিলি। কয় কি? শরীরটা ছিল পাক, তুই আত্মা শরীরটা রেকর্ড সস না পাক, ঠিক কি না? সমস্ত মানুষগুলো পৃথিবীতে পাক পবিত্র হইয়া আসে, হাদিস শরীফ আছে সবাই ইমানদার হইয়া আসে। এরপরে যার যার বাবা মা যারা যেদিকে নেয়, তখন সে খ্রিস্টান হয়, তখন সে ইহুদি হয়, হিন্দু হয়। প্রত্যেকটা সন্তান ইমানদার হিসেবে দুনিয়াতে আসে। তো এইভাবে ফেরেশতা ডাকে, তো শরীরটা ছিল পাক, তোর আত্মাটা তোর নাপাক করছে, তুই খবিস, তোর শরীরও খবিস। আমি তো সে একজন খবিস কর না নি, কথা কর না। খবিস মানে কি? খারাপ। খবিস মানে কি? খারাপ, নিকৃষ্ট আত্মা। আয় আয় বাইর, আল্লাহর কুদরতের দিকে বাইর হয়। তখন টেনে টেনে তার রূহটাকে বাইর করে। এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে। হাদিসের এই ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, একটা লাল গরম লোহা পানির মধ্যে দিলে যেরকম স্যাঁত স্যাঁত আওয়াজ হয়, তার জানটা এভাবে বাইর হওয়ার টাইমে শরীরের থেকে আওয়াজ হবে। এত কষ্ট দিয়া দিয়া ওই লোকটার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে ওই দূরে যে বসে আছে, হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মুসুর, দূরের মধ্যে জাহান্নামের কাঁটাওয়ালা চট নিয়ে বসে রইছে, বিষাক্ত চট। ওই চটের মধ্যে ফেরেশতা থ্রু করবে এই আত্মাটাকে, ওখানে নিয়ে যাবে। নিয়ে গেলে ফেরেশতা দুই দিক থেকে বাড়ি দিয়ে আত্মাটাকে আটকাবে। এত জোরে চিৎকার দিবে রে, আমার নবীজি বলেন একটা দুর্গন্ধ বাইর হবে আত্মা থেকে। মুমিনের আত্মা থেকে বাইর হবে সুঘ্রাণ, আর কাফেরের আত্মা থেকে বাইর হবে দুর্গন্ধ। এই দুর্গন্ধ বাইর হবে কানাত রিহা জিফা উজিদাত আলা ওয়াজহিল আরদে, সমগ্র দুনিয়া মনে হয়, সমগ্র দুনিয়া মনে হয় দুর্গন্ধ চড়াইয়া যাবে। এই লোকটার কান্নাকাটি আর কে শুনবে? এত চিৎকার, এত কান্না, এত চিৎকার, এত কান্না। কালু মা হাজার রুহুল খাবিস, তখন তাকে যখন আবার আকাশের কাছে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে না। আকাশে ফেরেশতারা বলবে এত দুর্গন্ধ কেন? এটা কার আত্মা? বলবো ওই খবিসের আত্মা। কথা বুঝেন নাই? কার আত্মা? কথা কয় না। অমুকের ছেলে অমুক, খবিসের ঘরের খবিসের আত্মা। অমুকের ছেলে তার শরীর আসছিল খবিস, আত্মাও কি খবিস। ওখান থেকে বলবে না না না, তার জন্য দরজা খোলা হবে না। ফালা ইফতাহু লাহু, দরজা খোলা হবে না। আল্লাহ বলবে তারে কোথায় নিতাম, কোন জায়গায় নিতাম? আল্লাহ বলবে ঠিক আছে, ওই আসমানের কাছ থেকে তারা আছাড় মারো। এই জাহান্নামের আযাব দেয় ফেরেশতারা আসমানের কাছ থেকে। এই খবিস আত্মা রূহকে এত জোরে একটা আছাড় দিবে রে, 7টা জমিন ছিদ্র হইয়া সিজ্জিন নামক জায়গা, জাহান্নামের একটা এলাকা, ওইখানে চলে যাবে। এটা জোরে কই, আর জোরে জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আরো জোরে কেন নাউজুবিল্লাহ? আরো জোরে কেন নাউজুবিল্লাহ? তাহলে মরণে আমরা সুখ চাই না দুঃখ চাই? কথা কন, আরো জোরে কন। শান্তি চাই, সুখ চাই। চাইতে হলে কি করতে হইব? আল্লাহর ইবাদত করতে হবে। চিল্লায়া কন মারহাবা। আরো জোরে কন মারহাবা। এই যে আমরা 5 দিন ব্যাপী তাফসীর করতেছি, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটা কার ইবাদত? আমরা কি এখন ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? আরো 2 দিন তাফসীর চলবে না, বন্ধ হয়ে যাবে। এই বছর চললে সামনে আর চলবো নি। আল্লাহ কবুল করো, আমিন বলেন, আমিন বলেন।